আমি একবার ত্রিপুরায় বয়ানে গিয়েছিলাম, ভারতে 2 বার গেছি, একবার ত্রিপুরা গেছি। নাসির উদ্দিন যুক্তিবাদী একজন বক্তা, বাংলাদেশের খুব নাম করা বক্তা, গোপালগঞ্জের মাল। পাওয়ার আছে না? কথা কন না কা? গোপালগঞ্জের পাওয়ার নাই? আছে মানে কোন কি? না কইলেও আছে, কইলেও আছে। ঠেলার নাম বাবাজি, অনেক বড় আলেম। তিনিও সফর ছিলেন। ত্রিপুরার আলেমরা বলতে আছে, হুজুর এখানে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে 2017 সালে। এলাকার আলেমরা বলতে আছে, একজন মহিলাকে আমরা দাফন দিছি। প্রেগনেন্ট অবস্থায় মহিলা ছিল, পেটে বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা পেটে ছিল। এটার কি বাইর করা যায়? মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমরা দাফন করে চলে আসছি। আসার পরে ঠিক 6 মাস পরে অথবা 8 মাস পরে এই কবরের পাশ দিয়ে এক হিন্দু কৃষক ফজরের টাইমে কৃষিকাজ করার জন্য খেতে যাইতেছে। কবরের পাশ দিয়ে কৃষিকাজ করার জন্য খেতে যাচ্ছে, কিন্তু তার কানের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কান্নার আওয়াজ আসতেছে। এগুলো বাস্তব কথা, সবগুলার উড়াইয়া দিয়ে না রে মেয়ে, কি কয় না কয়, বাস্তব কথা এটা। হিন্দু কৃষক ভয়েতে দৌড় মারছে মসজিদে। ইমাম সাহেব, কি শুনলাম? মনে হচ্ছে এটা আপনাদের মুসলমানদের কোনো মায়ের কবর। ইমাম সাহেব বলতে আছে, কি শুনলা? বলে, আমি আমার কানে শুনছি একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ইমাম সাহেব বলে, হয়তো ভুল শুনছো, যাও গা। কেন ভুল শুনি নাই? ইমাম সাহেব এলাকার কিছু আলেমদেরকে নিয়ে চলে গেল সেই কবরের পাশে। কবরের পাশে যখন দাঁড়াইলো, একটু পর পর একটা বাচ্চার ওয়া ওয়া করে কান্নার আওয়াজ আসতেছে। এলাকার মানুষ বলতে আছে, আর দেরি করা যাবে না, আল্লাহর কোন কুদরত ভিতরে কাজ করতেছে। মাটি খনন শুরু করে দিল, মাথার পাশ দিয়ে একটু খনন করলো। তাকায় দেখতে আছে মহিলাটার কাপড়ের কাপড় নষ্ট হয় নাই। ছোট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টেনে টেনে খাইতেছে। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? বাচ্চারা ধইরা টান মারে, বাচ্চা আসতে চায় না। দুইজনে ধইরা বাচ্চারা টানতেছি, কিন্তু বাচ্চা বুঝাইতে চায়, আমি আমার মায়ের সাইরা কই যাবো রে বাবা। মায়ের আঞ্জা করে ধরছে, বাচ্চাটা নিয়ে আসছে। এখন দুইজন আলেমের তত্ত্বাবধানে বাচ্চাটা বড় হইতেছে। আল্লাহু আকবার। সব বাদ, গত রমজানের ঘটনা পত্র পত্রিকায় দেখছেন। মোল্লার কথা তো বিশ্বাস হয় না, পত্রিকায় তো দেখছেন। ময়মনসিংহে স্বামী আর স্ত্রী দুইজনে হসপিটালে যাচ্ছে। স্ত্রীর পেটে বাচ্চা, ডেলিভারির পেইন শুরু হয়ে গেছে, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। স্বামী ভ্যানের সামনে বসে, স্ত্রীকে বাম পাশে বসাইছে। এবার ড্রাইভার সাহেব ভ্যান চালায়া চালায়া দুইজনরে নিতেছে ময়মনসিংহ মেডিকেলে। কিছু দূর যাওয়ার পরে ট্রাক আইসা এমন জোরে আঘাত করেছে, ট্রাকের আঘাতে মহিলাটা ছিটকে ধান খেতে পড়েছে। যখন ছিটকে গেল, মহিলাটা এক পাশে পড়লো, পেটের বাচ্চা খালাস হয়ে আর এক পাশে পড়েছে। আহারে, আল্লাহর কি ফয়সালা! বাচ্চাটার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আল্লাহ পাক এই মাসুম বাচ্চাটারে বাঁচায় রাখছে। এখন এই বাচ্চাটা একজন ডাক্তারের তত্ত্বাবধানে বড় হইতেছে। আল্লাহু আকবার। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহর রাসূল বলেন, কবরে লাশ রাখার পর 4টা জিনিস মানুষের বন্ধু হবে। উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন। 1 নম্বরে মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন। 2 নম্বরে ডান পাশে নামাজ দাঁড়ায় যাবে, নামাজ বলবে, খবরদার 2 পাশ দিয়া চাপ দিবি না। কোরআন মাথার কিনারায় দাঁড়ায় বলবে, মাটি রে, খবরদার চাপ দিবি না। অসিয়াম বাম পাশ দিয়া রোজা দাঁড়ায় যাবে, রোজা বলবে, ও মাটি, সারাদিন না খাইয়া রবের ভয়েতে পানি সামনে নিয়েও খায় নাই। চাইলে খাইতে পারত, কিন্তু আল্লাহর ডরে খায় নাই। আমি সেই রোজা, এই রোজাদার ব্যক্তিরে কবরের
মাটি চাপ দিতে পারবি না। পায়ের কিনারায় দান দাঁড়ায় যাবে। এই যে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, দাঁড়ায় বলবে মাটি, আমি জানি বান্দার ঘাম নিগড়ানোর টাকা, পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, এই টাকাগুলো আল্লাহর রাস্তায় নিঃস্বার্থভাবে দান করেছে। এই যুগে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে চাও খাওয়াইতে চায় না। আবার এই যুগে অনেক মানুষ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, গোরস্থানের জন্য লক্ষ টাকা দান করে খুশি মনে। অতএব আমি দান, খবরদার খবরদার পায়ের দিক থেকে চাপ দিবি না। আল্লাহর রসুল বলেন 4টা জিনিস বন্ধু বানাইয়া যে কবরে যাবে তার কবরে কোনো শাস্তি হবে না। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, প্রথম নাম ছিল আব্দুল উজ্জা। মদিনার থেকে 13 কিলোমিটার দূরে তার বাড়ি। মদিনার যুবকরা বলতে আছে আব্দুল উজ্জা, মদিনায় এমন একজন সুন্দর মানুষ আর সে যার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্দুল উজ্জার কলিজার ভিতরে উকি মারছে, এত সুন্দর মানুষ তার একটু দেখা লাগবে। চলে গেল নবীর দরবারে, চেহারা দেখেই তো পাগল হয়ে গেছে, কথা শুই না অস্থির হয়ে গেছে। আর দেরি নাই, হাত বাড়ায়া দিলাম, কালেমা পইরা মুসলমান বানায়া দেন। বাড়ি গিয়া মা বাবারে বলে নাই যে মুসলমান হইছে। কিছুদিন গোপন রাখার পরে মা টের পাইছে সন্তান গোপনে গোপনে ঘরের ভিতরে আল্লাহর কোরআনে তেলাওয়াত করে। মা বলতে আছে, ও সন্তান, তুমি গুনগুন করে রাত্রিবেলা কি পড়ো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও মা, আমি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। মা বলতে আছে, তার মানে তুমি ধর্ম চেঞ্জ করেছো? বলে হ্যাঁ। আব্বারে বলবা না, বাবায় রাগী মানুষ, হয়তো আমাকে মেরে ফেলবে। এবার মা গোপনে গোপনে খাবার দেয়, বাবায় যেন টের না পায়। এক সময় বাবার সামনে পরিষ্কার হয়ে গেল সন্তানের গতিবিধি দেখে। গভীর রাত তাকায় দেখতে আছে সন্তান ওই মক্কার দিকে ফিরে সেজদায় লুটিয়ে পড়ে। বাবায় চিন্তা করলো, কি ব্যাপার, মক্কার দিকে ফিরে আমার সন্তান কেন মাটির ভিতরে কপালটা ঠেকায়া দেয়? বুঝতে আর বাকি নাই, সন্তান মুহাম্মাদের ধর্ম কবুল করেছে। এবার প্রথম বাবায় ওয়ারিং দিয়েছে, ধর্ম ছেড়ে দাও। আব্দুল্লাহ বলতে আছে, আব্বা, জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় কঠিন। আপনার পাও ধইরা বলি, আব্বু তুমি তাড়াতাড়ি দেবদেবীর সব গোলামি বাদ দাও, একজনের গোলামি করো, তিনি হলেন কে? বাবায় শক্ত দিলের মানুষ রাজি হয় নাই, সন্তানকে বলল তুমি এই ঘরে থাকতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, বাবা রাজি আছি, থাকবো না, তারপরও মুহাম্মাদের কদম ছাড়তে রাজি না। আব্দুল্লাহর চাচা রাগ কইরা 2টা খেজুরের ছড়ি নিয়ে আসছে। খেজুর চিনেন, খেজুর গাছের ছড়ি? 2টা খেজুরের ছড়ি বাইধা বেতের মতো বানায়া সাদা শরীরের উপরে আঘাত শুরু করেছে। প্রচন্ড শীতের ভিতরে আঘাত করে করে চামড়া আলাদা করে ফেলাইছে। মায়ের বড় মায়া লাগছে, মা তো রক্তের টান লেগে গেছে। মা বলতে আছে, ও সন্তানের চাচা, ওরে যদি আঘাত করেন প্রতিটা আঘাত আমি মায়ের কলিজায় গিয়া লাগে। ওরে মাইরেন না, ওরে সাইরা দেন, বাড়ি ছেড়ে চলে যাক, তারপরও আমি মায়ের সামনে আঘাত কইরেন না, কারণ আমি মা পেটে রাখছি, ওর পায়ের লাথি খাইছি, আমি ওর হাতের ঘুষা খাইছি। ও দুনিয়াতে আসার পরে আমি মা ওর পায়খানা প্রস্রাবের খাতা পরিষ্কার করছি। রাত্রিবেলা আমি না ঘুমাইয়া পাখা দিয়া আমার সন্তান রে বাতাস করছি। শীতের দিনে আমি মা প্রস্রাবের বিছানায় শুইয়া আমার বাচ্চাটারে বুকের উপরে ঘুম পাড়ায়া রাখছি। এই সন্তানটারে এত কষ্ট কইরা বড় বানাইছি, আর আমার চোখের সামনে লাঠি দিয়ে আঘাত করবা, এটা আমার সহ্য হবে না। ওকে ছেড়ে দাও, যেখানে মনে চায় সেখানে চলে যাক। বাবায় বলতে আছে, আব্দুল্লাহ তুই আমার একটা সন্তান, আমার দরবার ছাইরা যাইস না। অনেক সম্পদ আমার আছে,
প্রায় 53,000 খেজুর গাছ আমার পৈতৃক সম্পদ, এক সময় তুমি এটার মালিক হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও আব্বা জান,